কালকা পোলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, বাসক তো নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে। নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেকের ক্রোকেরচর গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ জনের মধ্যে ৩ জনের বাড়ি এই গ্রামে। ফাহিম, আপন আহমেদ ও নূর মোহাম্মদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে স্বজনদের মধ্যে কান্নার শব্দে এ গ্রামের আকাশ ভারী হয়ে উঠেছে। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন মেম্বারের ভাই রতনের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতের প্রথম প্রহরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। এ ঘটনায় নিহতরা হলেন নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচরের ফাহিম, আপন আহমেদ, নূর মোহাম্মদ, তৈলখিরার চরের ফয়সাল, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন এবং মুন্সীগঞ্জের মীর কাদিম পৌরসভার কালিন্দির পাড়ার রাজিক। এ ঘটনায় নিহতদের পরিবার, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ। খুব শুনছি আমরা এখানে আগুন লাগছে, যে দোকানে চাকরি করে দোকানের মধ্যে মালয়েশিয়া, সাউথ আফ্রিকাতে আমার বাগিনা থাকে, আর ওর সাথে আরও লোক আছে এখানের, আর এই গ্রামের আরও 4 জন আছে একসাথে চাকরি করে। দোকানে রাত্রে আগুন লাগছে, রাতে 3টা সাড়ে 3টা বাজে। কীভাবে লাগছে এখন আমরা পুরোপুরি বলতে পারি না, এই অবস্থা। তারপরে খবর হয়েছে এখন আমরা লাশও দেখি নাই, কী অবস্থা হয়েছে তাও আমরা জানি না। একজন বাইর করছে, ওইটা 40% পুরা থাকা, আর বাকিটা বাইরেছে লাশ হয়। আর বাকিগুলি এখনো লাশ খবর এখন আমরা দিতে পারে নাকি, আমরা বলতে পারি না এখনো। 11 বছর হয়েছে। ভোরের সকালে আমাদের ফোন আসার পরে আমরা জিগাই যে কি হয়েছে, বললো সাউথ আফ্রিকা বলে আগুন লাগছে। তো জিগালাম যে হেরা সবাই কি ভালো আছে, সেফ আছেন না। তো 6 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 7 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার হেরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। যে রুমটা বের হইব এই রুম দিয়ে আগুন, ওই গ্যাসের বিস্ফোরণ ফুটতেছে একটার পর একটা, তো হেরার বের হইতে পারে না। তো পিছনের দরজাটা ওই সবাই তালামোলা খুলছে, পিছনের দরজা পর্যন্ত মনে হেরা যাইতে পারে নাই, পুরা ভিতরে আগুন ছড়াই গেছে। তো রাত্রে অনেক কী করছে হেরা, ফায়ার সার্ভিস কিছু আসে নাকি। ভোরের সকালে আসছে, আইসা আগুন এই নিয়ন্ত্রণে করার পরে 3 জনের লাশ বলে হেরা পাইছে। 3 জনের ভিতরে এখনও আমাদের যে সমন্ধি, বড় সমন্ধি, তার লাশ অন্তরি পাওয়া যায়নি, অন্তরি করে নাই। তো অন্তরি আগুন জ্বলতেছে, অন্তরি নিয়ন্ত্রণে আনতে পারে নাই। তো হেরা একটু পর পরে ফোনটা বলতেছে এখনও লাশ পাওয়া যায় না, পাওয়া গেলে বলা যাবে সব কিছু। ফাইন, হ্যাঁ, এই 10 বছর 4 মাস চলে হ্যাঁ বিদেশ। আমার মামাতো ভাই যে মারা গেছে, আমার মামাতো ভাই আর আমার বন্ধু, ঠিক আছে, আমার বন্ধু। আর সকালে আমি খবর পাইছি যে ওই দোকানে আগুন লাগছে, ঠিক আছে। সকালে আমি খবর পাইছি দোকানে আগুন লাগছে। ওই সময় আর কি, ওই সময় ভাবছি যে হয়তো বা ঠিক হয়ে যাবে সব কিছু। রওশন মেম্বারদের দোকান অনেক বড় দোকান, বুঝছেন, সেফটি আছে এলাকার মধ্যে। তো আমি আর কি ওইরকম করি নাই, কিন্তু আসার পরে আর কি শুনি যে পরিস্থিতি অনেক শিওর জানি না, এটা সন্ত্রাসী হামলা। সাউথ আফ্রিকার মধ্যে প্রায় সন্ত্রাসী হামলা হয়, ঠিক আছে, কিন্তু এটা ভিতর থেকে আগুন লাগছে নাকি সন্ত্রাসী হামলা হয়েছে এটা আমরা বলতে পারতেছি না।